তাহলে আমরা এমন একজন নবী পেয়েছি, যুগে যুগে নবীরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেন, আল্লাহ আমাকে যদি আপনি নবী না বানিয়ে পাঠিয়ে যদি তোমার শেষ নবীর উম্মত বানিয়ে পাঠাইতেন, আমার মতো আর খুশি কেউ হতো না, আমার মতো আর কমলা না হতো না কেউ, ঠিক কিনা? আর আজকে আমরা চাই না আল্লাহ তোমার নবীর উম্মত বানাও, আমরা চেয়েছি না চাইতে বানিয়েছেন কে? আমরা চেয়েছি, বলেছিলাম আল্লাহ তোমার নবীর উম্মত বানাও, তোমার বন্ধুর উম্মত বানাও, আমরা চেয়েছিলাম বলেন, সবাই বলেন, আমরা কি চেয়েছিলাম? তারপরেও আমাদেরকে বানিয়েছেন, কারণ আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন, ঠিক কিনা? কথা বলেন, আমাদেরকে সব থেকে কি করেন? বেশি ভালোবাসেন, বেশি ভালোবাসেন বলেই তো তার বন্ধুর উম্মত বানিয়েছেন, তাই না? আমরা যদি কিয়ামতের দিন বলি আল্লাহ আমি তোমাকে দেখি নাই, তোমার নবীকেও দেখি নাই, সাহাবায়ে কেরামকেও দেখি নাই, আয় রব্বুল আলামিন আল্লাহ শুধু শুনেছি আপনার নবী ছিল, শুধু শুনেছি আপনার সাহাবায়ে কেরাম ছিল, ওমর কেও দেখি না, আলী কেও দেখি নাই, আয় রব্বুল আলামিন কাউকে দেখি নাই, না দেখে বিশ্বাস স্থাপন করেছি, বিশ্বাস করি আল্লাহ জীবন যাপন করেছি, এই কিয়ামতের দিনে কিয়ামতকে বিশ্বাস করে জীবন যাপন করেছি আল্লাহ। আজকে যদি তুমি আমাদেরকে মাফ না করিয়ে দাও আর কোনো উপায়? যখন আমরা আল্লাহকে বললাম আমি তো তোমাকে দেখি নাই, তোমার রাসূলকেও দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকেও দেখি নাই, শুধু শুনেছি তারা ছিল, তাদেরকে দেখি নাই, আয় রব্বুল আলামিন না দেখি যেমন বিশ্বাস করেছি আল্লাহ আমাদের গুনাহ খাতা বলে আপনি না দেখে মাফ করিয়া দেন।